দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবর রাখছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, আগামীকাল তো ঈদ, একবারে শেষ মুহূর্তে শেকড়ের টানে ঘরে ফেরা মানুষ যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন। কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সবচেয়ে বড় নৌবন্দর সদরঘাটে ঢাকা টু বরিশালমুখী একটি বিলাসবহুল লঞ্চের ছাদে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই ছাদটি আপনি পুরোপুরি খালি দেখছেন, কিন্তু যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু ঈদের আগের দিন এরকম চাঁদ রাতে এই ছাদেও কোনো জায়গা থাকতো না। কিন্তু আজকে আমরা এরকম 3টি লঞ্চ এখানে রয়েছে যেগুলো ঢাকা টু বরিশালমুখী বিলাসবহুল লঞ্চ। এইসব লঞ্চ আমরা ঘুরে ঘুরে দেখেছি, এগুলোতে তেমন একটা যাত্রী নেই। এর কারণ আমি আগে আপনাকে বললাম যে পদ্মা সেতু হওয়ার পরে যেহেতু ঢাকা থেকে 3 ঘন্টায় পদ্মা সেতু হয়ে বরিশাল শহরে যাওয়া যায়, এই কারণে ঢাকা টু বরিশালমুখী নৌ রুটে এখানে যাত্রী কমেছে। আমি আপনাকে কিছু কেবিন দেখানোর চেষ্টা করছি। এটি ঢাকা টু বরিশাল রুটের একটি বিলাসবহুল লঞ্চের কেবিন। এখানে অধিকাংশ কেবিনই খালি আছে, এগুলো ভাড়া হয়নি। তো এটা হলো বরিশাল টু ঢাকামুখীর রুটের কথা। আমি যদি আপনাকে অন্যান্য রুটের কথা বলি, অর্থাৎ লঞ্চে অন্যান্য রুটে চলে উপকূলীয় জেলা ভোলা, দ্বীপ জেলা ভোলা, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা, এমনকি যদি এর বাইরে যদি আমি বলি যে আপনাকে নোয়াখালীর হাতিয়া অথবা ভোলার মনপুরা যে দ্বীপ উপজেলা রয়েছে সেই সব রুটে যে সমস্ত লঞ্চ চলাচল করছে সেই লঞ্চগুলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি ফাতিহা। সেখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী রয়েছে। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি, আমি ঘুরে ঘুরে দেখেছি যে 10 মিনিট 15 মিনিট পর পরেই উপকূলীয় জেলা ভোলা এবং হাতিয়া, নোয়াখালী অর্থাৎ মনপুরা সহ মেহেন্দিগঞ্জ সহ উপকূলীয় অঞ্চলের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাচ্ছে। আপনি এখনও দেখতে পাচ্ছেন যে পন্টনে অনেক যাত্রী ভিড় করছেন, অপেক্ষায় আছেন। সবাই কিন্তু এখানে লঞ্চ এখনো পান নেই। অনেকের লঞ্চ আছে যে এই ঈদের সময় যেহেতু নির্ধারিত শিডিউল থাকে না, এখানে লঞ্চ অনেক সময় যাত্রী নামিয়ে দিয়ে আবার নোয়াখালী থেকে, হাতিয়া থেকে অথবা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। সেই লঞ্চগুলো যখন পৌঁছবে, যারা এখনও পন্টনে অপেক্ষা করছেন, যারা তাদের গন্তব্যের লঞ্চ পাচ্ছেন না, তারা তখন ওই সব লঞ্চে উঠতে পারবেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় আজকে জানিয়ে রাখি যে এই পন্টনে কোনো হকার নেই, এই কারণে এখানে সহজেই যাত্রীরা চলাচল করতে পারছেন। এর জন্য তারা সরকারকে ধন্যবাদ দিয়েছেন যে এখানে পন্টনে হকারের ভিড়ে এবং নৌকায় অনেক হকারের ভিড়ে অনেক সময় দুর্ঘটনা ঘটতো। ফাতিহা, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর যখন গত যে রোজার ঈদ হলো সেখানে কিন্তু দুর্ঘটনা হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এবার সেই দুর্ঘটনা যাতে না হয় সেজন্য সদরঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। তবে যেসব যাত্রীরা এখন অপেক্ষায় আছেন তাদের লঞ্চ কখন আসবে সে অপেক্ষায় কিছুটা অনিশ্চয়তা তাদের মধ্যে আছে। এছাড়া আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি যারা পরিবার পরিজন সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন, তাদের মধ্যে একটা অজানা আতঙ্ক আছে। যেহেতু হাম পরিস্থিতি সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন। ফাতিহা, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সদরঘাট থেকে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।